চলো আজ আমরা যুক্ত অক্ষরযুক্ত শব্দের নিচে দাগ দিই এবং কোনগুলা যুক্ত অক্ষর এগুলো আমরা চিনে নিই। তোমরা নিশ্চয়ই বাংলা 12 মাসের নাম শিখেছ। এখন আমরা বাংলা 12 মাসের মধ্যে কোন মাসগুলোতে যুক্ত অক্ষর রয়েছে সেটি আমরা চিনে নেব। চলো তাহলে বৈশাখ, বইকার তালিবাস সহায়কার বৈশাখ, এটিতে নেই যুক্ত অক্ষর। জ্যৈষ্ঠ, বরিকার জয়িকার তাজফলা মূর্ধন্যের সহিত হয়, তাহলে আমরা যুক্ত অক্ষর একটি পেলাম, জ্যৈষ্ঠ মূর্ধন্যের সহিত হয়। তারপরে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এটিতেও নেই। আশ্বিন, আশ্বিনের মধ্যে আছে তালিবাস সহায়, এটি একটি যুক্ত অক্ষর পেলাম। এখানে আছে কার্তিক, এটার মধ্যে নেই। অগ্রহায়ণ নেই। পৌষ নেই। মাঘ, এটাতেও নেই। ফাল্গুন, ফাল্গুন আমরা কি পেলাম? এখানে একটি যুক্ত অক্ষর পেলাম, লয়ে গয়ে, এটা একটি যুক্ত অক্ষর যুক্ত শব্দ। চৈত্র, এটাতে নেই, তাহলে আমরা জ্যৈষ্ঠতে পেলাম অক্ষরযুক্ত শব্দ, যুক্ত অক্ষরযুক্ত শব্দ। এবং আশ্বিন, এই মাসটিতে, মাসের নামটিতেও তালিবাস সয় বয়, আরেকটি যুক্ত অক্ষরযুক্ত শব্দ পেলাম। তারপর পেলাম ফাল্গুন। এইভাবে তোমরা যুক্ত অক্ষরযুক্ত শব্দকে চিনে চিনে নিচে দাগ দেবে। তারপর আমরা লিখে লিখে অভ্যাস করব। আমরা যেহেতু 12 মাসের নাম শিখে নিয়েছি, বাংলা 12 মাসের নাম, তাই আমরা এটিকে লিখে লিখে অভ্যাস করে নেব। লেখা আছে জ্যৈষ্ঠ, ওইকার জয়িকারে জয়, তাজফলা মূর্ধন্যের সহিত জ্যৈষ্ঠ, বরিকার জয়িকারে জয়, তাজফলা মূর্ধন্যের সহিত জ্যৈষ্ঠ। এভাবে আমরা লিখে লিখে অভ্যাস করে নেব। লিখতে লিখতে আমাদের বানানগুলো শেখা হয়ে যাবে। এখানে যে শ্রাবণ, তালিবাস সয়রফলা আকার ব মূর্ধন্য, শ্রাবণ, তালিবাস সয়রফলা আকার ব মূর্ধন্য শ্রাবণ। এভাবে লিখতে লিখতে আমরা বানানগুলা একদম ভালো করে শিখে নেব। তাই তালিবাস সয়রফলা আকার ব মূর্ধন্য শ্রাবণ, এইভাবে আমরা লিখে লিখে অভ্যাস করে নেব এবং অভ্যাস করার সাথে সাথে আমরা শিখেও নেব। তাই সোনামণিরা, তোমরা এইভাবে লিখে লিখে অভ্যাস করে নেবে। তাই সোনামণিরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।